তার নাম নিব না, তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে, আলুর চেয়েও বেশি। এই পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে। চাচ্ছিলাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা প্রমাণ করে দিন। বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। না লাসনা কা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ। বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবের কি একটু বুদ্ধিও নেই? আপনাকে প্রথমে আশা লাগবে কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে বিজ্ঞানের কাছে। আপনি মন গড়া বলতে পারবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মানুষ। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি, তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে। তো হেতে মাটি ফাইল কো, ওই সময় তো মাটি হই নাই। আদম হচ্ছেন মাটির তৈরি সবাই জানে, আর আমার নবী হবেন নূরের তৈরি। আরে বুদ্ধি বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবের কি একটু বুদ্ধিও নেই? আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃতি কেমন? ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই এবং বোনেরা, ভিডিওর প্রথমে তো জেনে গেছেন যে আজকে কি বিষয়ে কথা হবে, আলোচনা হবে। আমরা বহু আলেমের মুখে শুনে থাকি যে নবীজি মাটির তৈরি, বহু আলেমের মুখে শুনে থাকি যে নবীজি নূরের তৈরি। আসলে নবীজি কিসের তৈরি, তাই আজকে আমরা জানবো কোরআন এবং হাদিসের আলোতে। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমত আমরা বক্তব্য শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভাঙলেন কিনা? তিনি জিবরাইলের সাথে যাচ্ছেন মেরাজে, প্রথম আকাশে যখন পৌঁছলেন তখন ওই বলছেন জিবরাইল দরজা খুলুন। ওই দিক থেকে বলা হচ্ছে কে? তিনি বলছেন জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল? জি পাঠানো হয়েছিল। দরজা খোলা হলো, খুলতেই দেখছেন আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন হো আদম হো আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এই বলে তিনি উপরে চলে গেলেন। আপনার সতর্কতার জন্য এখানে একটা কথা বলে যাচ্ছি। আমাদের নবী বললেন আব্বা আপনাকে সালাম। বলেন তো আমাদের নবী কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। আদম হচ্ছেন মাটির তৈরি সবাই জানে, আর আমার নবী হবেন নূরের তৈরি। আরে বুদ্ধি বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবের কি একটু বুদ্ধিও নেই? যে বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এটা হয় কি করে? বাপ বেটা একজন হবেন মাটির তৈরি আর একজন হবেন নূরের তৈরি। আরে বিদ্যা নেই, একটু তো বুদ্ধিও থাকতে হবে, যে কথা তো সমাজে চলতে হবে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে যখন গেলেন তখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন হোয়া ইব্রাহিম হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, তিনি হচ্ছেন ইব্রাহিম, তিনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। যেই ভাষা আদম আলাইহিস সালাম বলেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর জাকির নাইক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে, আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে। তিনি মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। শুধু মুস্তাহাব, সুন্নত, মুবাহ, নফল। এদেশে কোনো ফরজ নিয়ে মারামারি ঝামেলা হয়েছে আমি শুনি নাই। দেখবেন মাসলা বের করে এখন গন্ডগোল করে মত পার্থক্য করছেন নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে এই এলাকায় এসব নেই। এগুলো যারা করছেন এই মুহূর্তে থেমে যান। নবী নূরের তৈরি না মাটির তৈরি, ওই নিয়ে গবেষণা করা আপনার দরকার নেই। আর যদি গবেষণা করতেই চান তাহলে বাস্তবে আসেন। আপনাকে প্রথমে আসা লাগবে কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে বিজ্ঞানের কাছে, নাকি? আপনি মন গড়া বলতে পারবেন? যারা বলছেন নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে ফতোয়াবাজি করে, এর আগে আগে কোরআনের কাছে এসে এটা নিরসন হয়ে যান। তাহলে অন্তত তারা দল বিদলে বিভক্ত হয়ে আমি মাটির তৈরির পক্ষে, উনি নূরের তৈরির পক্ষে, এটা বাদ হয়ে গেলে এক দল হয়ে যেতে পারলে শক্তি বাড়বে। এই কথা বলেন না কেন? মত পার্থক্য থাকতে পারে মাসলা মাসাইল নিয়ে, কিন্তু দল পার্থক্য করা হারাম। দলাদলি করা জায়েজ নেই, এটা হারাম। দল মাত্র দুইটা। কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতে আর একটা জাহান্নামে, এইটাই ফাইনাল। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আপনি এমন পর্যায়ে গিয়ে দলাদলি করে আপনি জাহান্নামের কাতারে চলে যাচ্ছেন। এটা থেকে বাঁচানো দরকার। জাতিকে আমি এক কথাই বলছি, নবী কিসের তৈরি এ কথা বলবে আগে আল্লাহ। এক কথা বলেন না কেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
সূরা কাহাফ 16 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 110 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা মুফাসসির এক কথাই লিখেছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আমি এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা আর আমার বলা সম্ভব না। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আমি তোমাদের মতো। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। এই কথা বলেন না কেন? এবার আসেন তো, নবীজি নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ। মানুষ কি দিয়ে বানিয়েছে? সূরা সাদ 23 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 71 নাম্বার আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন। ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি মানুষ বানাতে চাই। খালিকুম বাশারাম মিন তিন, মাটি দিয়ে। কি দিয়ে? আস্তে বলেন। আল্লাহ বলেন আমি মানুষ বানাতে চাই মাটি দিয়ে। এবার মাটি বানিয়েছে কি দিয়ে? বিজ্ঞান যারা গবেষণা করেন, আপনি গাজীপুরে যান, মাটি গবেষণাগার আছে, মৃত্তিকা গবেষণাগারে গিয়ে জিজ্ঞাসা করেন মাটি বানিয়েছে আল্লাহ কি দিয়ে, দেখবেন 10টা জিনিসের নাম বলবে। কয়টা? মাটির ভেতরে গবেষণা করে এখন পাওয়া যাচ্ছে অক্সিজেন, আয়রন, সোডিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম, নাইট্রোজেন। কয়টা? আস্তে বলুন। মাটির মৌলিক উপাদান এই 10টা। এত দলিল দিয়ে আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন গাজীপুরে চলেন। মাটির মৌলিক উপাদান 10টা। মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। আর এই যে নূরের তৈরি, কেউ যদি বলে এই যে নূর বা আলো, এই আলোর ভেতরে মাত্র 2টা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এক কথা বলছেন এখন সংখ্যার দিকেও হিসাব করলে 2 বড় না 10 বড়? আপনি নবীকে নূরের তৈরি বললে তার সম্মান আরো খাটো হয়। নবী কিসের তৈরি? এবার আরেকটা আয়াত বলছে সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা স্পষ্ট কিতাব। এখানে নূর শব্দটা পাওয়ার পরে অনেকে বলবে যে নবী নূরের তৈরি না। কোন আয়াত দিয়ে কেউ যদি ব্যাখ্যা করতে চায়, তার আগের আয়াত পরের আয়াতে কি আছে ওইটা আপনাকে দেখা লাগবে। আল্লাহ পাক এই নূরের ব্যাখ্যায় পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শব্দের দিকে খেয়াল করেন। ইয়াহদি বিহি, বিহি এক বছর না বহু বছর? এক বছর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই তোমাদের হেদায়েত করি। এইটা বলতে কোরআন। হেদায়েত মানুষকে করে কি দিয়ে? আরো জোরে। এই আয়াতটা একটু ব্যাখ্যা সহ পড়লে তো আপনার ক্লিয়ার হওয়ার কথা নয় মাটির তৈরি। এ কোরআন দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে হেদায়েত করি। এখানে নূর বলতে কি? বিহি এক বচন দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহ। এটা আলেমদের সমাবেশ হলে ভালো হতো, যেহেতু সাধারণ মানুষ আছে আমি এটা বাদ দিয়ে দিলাম। সুতরাং আমি বোঝাতে চাই এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যেগুলো মরণের পরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, ওইটা বাদ দেন। এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। শেষ নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আপনার দরকার কি? আপনার দরকারটা কি ভাই? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলছেন আপনি সেটা করবেন। ওনারে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আপনার আবিষ্কারের দরকারটা কি? আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করার দরকার কি? কোরআন এবং হাদিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তাআলা এই উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই। তবে সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না।
তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসাবে বোঝা তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। আমার যে ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলতে চান, তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন, তাই না? কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয়, আমার নবীজি নূরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে। আমি বলি ভাই, আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই। কারণ হলো, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? ফেরেশতারা নূরের তৈরি, তারা সিজদা করছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি, তিনি মাটির তৈরি। নবীজিকে আপনি যদি নূরের তৈরি বলেন, তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে, সেজদা দাইন্নাদের দলে যাবে, পাওয়ান্নার দলে থাকবে না, ঠিক না? ঠিক। তারপর আমি বলি, এই আলোচনা আল্লাহর ওয়াস্তে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এই আলোচনাটা এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না। কেন? কারণ হলো, এটা যদি এত গুরুত্বপূর্ণ হইতো, আল্লাহ বলতেন যে আমার রসুলটা আমি এটা দিয়ে তৈরি করছি। হ্যাঁ, ওই যে মানুষ মাটির তৈরি, সেই হিসাবে আমরা মাটির তৈরি জানবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে খোসায়া নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করার কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, এবারে আমাদের কোনো দ্বিমত নাই। আসেন সবাই মিলে ইত্তেবা করি। কি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা, এই আলোচনা না যে আসেন আমরা তার কি করি? অনুকরণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা? আমার নবীজি তো বিশ্ব নবী, তো রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের নবী, ঠিক আছে, এটা বলতে অসুবিধা কি? অলসতার ব্যাপারে আল্লাহ ও আল্লাহর রাসূল কি বলেছেন এবং দূর করার উপায় কি? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা দরকার। সেটা কি জানেন? অলসতা এটা অত্যন্ত গর্হিত একটি চরিত্র। আমরা অনেকেই আছি, খুব নামাজ রোজা করি কিন্তু অলস, কাজ করতে চাই না, শুয়ে বসে থেকে সময় কাটাতে চাই। অলসতা এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় কোনো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানাহ চাই। নিয়মিত তিনি পানাহ চাইতেন। অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানাহ চাইলেন? এই জন্য কোন নেককার, কোন ইমানদার, কোন আমলদার মানুষ অলস হতে পারে না। আমরা অনেক সময় দেখি একটা ছেলে খুব কর্মচঞ্চল ছিল, সব ঠিকঠাক ছিল, সে কিছুদিন পরে দাড়িটা রেখে হুজুর হয়ে গেছে বা ঢিলা হয়ে গেছে, আর কোনো কিছু করতে চায় না। আছেন এরকম অনেক লোক। এটা ভুল। আপনি এখন আরো বেশি কর্মচঞ্চল হবেন, আপনি দোকানদারি করছেন, আরো ভালোভাবে করবেন, হকাহালির মধ্যে আরো ভালো করে সময় দিবেন, সিরিয়াস হবেন। মুসলমান যা করবে সিরিয়াসনেসের সাথে, ঢিলা ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না। অলসতা রাখা যাবে না। আরে মুসলমান যেন অলস না হয়, সেজন্য আল্লাহ তাআলা ফজরের সময় উঠে ঘুমের নামাজ দিয়েছেন। ফজর নামাজ যে পড়তে পারে, তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে পারে না। এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ কোরআন কারীমে কোথাও বলেননি, রাসূলুল্লাহ বারংবার বলা হয়েছে, রিপিটেডলি বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মানুষ। হাল কুনতু ইল্লা বাশার, আমি তো মানুষ, রাসূল মাত্র, আর কিছুই নই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে মানুষ বলা হয়েছে, হাদিস শরীফে বারংবার তাকে বলবে ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। আর আমরা জানি মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন। এর বিপরীতে, এই সত্যের বিপরীতে কোরআন কারিমে কোথাও বলা হয়নি রাসূলুল্লাহ সাল্লাম নূরের তৈরি। আল্লাহ তাআলা কোরআন কারিমে কোরআনকে বারবার নূর বলেছেন। একটা আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন এসেছে। কোন কোন মুফাসসির, আল্লাহ নয়, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, সাহাবীদের কথা নয়, কোন মুফাসসির বলেছেন এখানে নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা খুব স্বাভাবিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা বা কোরআনকে নূর বলা খুবই স্বাভাবিক, তাদের আলোই তো আমরা আলোকিত। কিন্তু কেউ যদি কোরআনকে নূরের তৈরি বলে, সে ঈমান হারা হবে। আমরা যারা আলেমরা জানেন, কোরআনকে যদি কেউ মাখলুক বলে তাহলে ঈমান হারা হয়ে যায়। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা কোথাও কোরআনে হাদিসে। আমাদের সমাজে যে সকল হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা ছিলেন, চতুর্থ আসমানে ৭০,০০০ বছর, সম্পূর্ণ বানোয়াট জাল কথা। আপনি না প্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন, এটাও বানোয়াট জাল কথা। বিশ্বের কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে নেই, কিছু জাল গ্রন্থ ছাড়া। তো এই রকম এই জাতীয় হাদিসগুলো জাল। এরপরেও কোনো কোনো আলেম বলতে পারেন নূরের তৈরি মাটির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ, কারণ কোরআনে রয়েছে। এটা অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয়। পাশাপাশি কেউ যদি বলে তার ভিতরে নূর ছিল, এটা ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এটা কোনো ঈমানের বিষয় নয়। যেহেতু কোরআনে নেই, সে বিষয় ঈমানে আসতে পারে না। মুতাওয়াতির হাদিসে নেই, ঈমানে আসতে পারে না। তবে দুর্ভাগ্য, আগে যেমন বলেছি যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে মুসলমানদের বিভেদ তৈরি করছি, জেনে অথবা না জেনে। ইসলামের যারা শত্রু, মুসলমানদেরকে যারা পশ্চাৎপদে নিতে চান, যারা মুসলমান সমাজে ন্যায় বিচার চান না, মুসলমানদের শিক্ষা চান না, মুসলমানরা আত্মকলহে নিমগ্ন হন চান, জেনে অথবা না জেনে আমরা তাদেরকে সহায়তা করছি। আমরা কোরআনের দাওয়াতটা দিতাম, মানুষের অধিকারের কথা,
সময়ের ব্যবহারের কথা, ইবাদতের কথা, তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এক বক্তার নাম উল্লেখ করা হয়েছে, আমি তার নাম নিব না, তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে, আলুর চেয়েও বেশি। এই পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে। এই মৌলবী বলেছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা, দেখুন এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগেই বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। সূরা কাহাফের 110 নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তা নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা। মুসলমানরা যেন আপনি মুহাম্মদকে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম সিউতি খাসায়েস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড, শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন, দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুয়াত, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ড 78 পৃষ্ঠা। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين ودعته نورا أضاءت له قصور الشام। হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী মুজাম তাবারানীতে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাখাবী তার কিতাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তারিখে কবীরে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে। 10 জন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলে স্বীকার করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হাদিসের শেষে এসেছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আম্মা জান হযরত আমিনার নূরময় রহম থেকে আমিনার ঘর মক্কায় যখন তাশরিফ নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়, মা আমিনা দেখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। সেই নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেয়েছে। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ 90 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ তিনি বিয়ের আগে কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আরবের চরম সুন্দরী কিছু মেয়ে কাবার সামনে বসে আছে। এক মহিলা মেয়েদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা ফাতাসতাদুন নূর আল্লাযী বাইনা আইনাই। ও মেয়েরা, তোমাদের মধ্যে কে আছে আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা আর বিয়ে করে আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে নূরটা লাভ করবা। কিছুদিন পর আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আর আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই, কারণ আব্দুল্লাহর কপালে নূরটা ছিল নূরে মুহাম্মাদি। তো রাসূলুল্লাহর নূরের ব্যাপারে কয়টা হাদিস চাই? এসব হাদিস তুই বক্তা পড়ে নাই, বক্তা তো মোটে কাফিয়া পাস। মসজিদে টাকা তুলতো, গাইতে গাইতে গায়ক, বলতে বলতে বক্তা হয়ে গেছে। ও তো পড়াশোনা নাই। এই সব বক্তাদের কোনো তাফসীর ফতোয়া নিবেন না। আল্লাহ কইছে হুজুর অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর, এই নিয়ে বহুত দ্বন্দ্ব আছে। এখন যারা নবীরে মাটি বলে উনি উনার স্টেজে বলে, আর আমি যে নূর বলি আমি আমার স্টেজে বলি। উনি উনারটা উনার হিসাবে বলে, আমি আমারটা আমার কাছে বলি। সবচেয়ে ভালো হইলে দুইটারে একসাথে করতে আল্লাহ। একসাথে যখন করার কোনো সুযোগ নাই, তো আমি আমারটা কইয়া যাই, হেরারটারে খণ্ডন করে দেওয়া যায়। এইগুলা প্রচার হোক। যারা নবীরে মাটি কয়, এই যারা নবীকে মাটি বলে, একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান, কেউ লড়বেন না। যারা নবীকে মাটি বলে, আমরা দলিল একটু পরে দিই, আগে তাদের সাথে একটু কথা বলি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো? তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আমাদের মতোই যদি একজন মানুষ হয়, তাহলে আমরা যে মাটির তৈরি
নবী হইতো এই মাটিরই তৈরি। এটা হলো তাদের যুক্তি। এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি। তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা, যে তারা যদি বলে যে বাশার অর্থ যে মানুষ, এই বাশার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে, উদ্দেশ্য নিছে, এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জোরে কোন কে আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাশার। তাকে বলা হয়েছে কি? বাশার। কুরআনের ভাষা, নবীর ক্ষেত্রে যেমন বাশার বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাশার বলা হয়েছে। আর বাশার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝে মাটি বলতে চান, তাহলে আমি বলবো জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাশার বলেছে, ওই বাশার দিয়ে তো জিবরাইলকে আমাদের মতো মানুষ হিসেবে বলিয়া জিবরাইলকে তো আপনি মাটি বলার কথা। আপনাদের কাছে বিচার দেই, ফেরেশতা জিবরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? তো বাশার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাশার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতাছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাশার বলছে, এই বাশার শব্দের দ্বারা জিবরাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন? তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে। নবীজি একদিন এইভাবে বসে আছে, কিতাবুল ঈমানের মধ্যে পাবেন এইভাবে বসা। একজন লোক নবীর কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, মাল ইসলাম, ইসলাম কি? ওয়ামাল ইহসান, ইহসান কি? ওয়ামাল ঈমান, ঈমান কি? নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে। লোকটা চুলগুলো ছিল এলোমেলো, হাঁটু গাইরা বসছিল। নবী জিজ্ঞেস করে, এ সাহাবায়ে কেরাম, যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো, তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল, ওই লোকটার কি তোমরা চিনছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী হইল দাহিয়াতুল কালবি। এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন, এটা দাহিয়াতুল কলবি নয়, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল সরাসরি কার সুরতে আইছে? দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো মানুষ কিসের তৈরি? জিবরাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে? তো সরাসরি জিবরাইল নূরের তৈরি জিবরাইল মানুষের সুরতে আইসা নবীর কাছে প্রশ্ন করলো। ফেরেশতার সাহাবীরাও ওই লোকটারে দেখলো। লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সেই জিবরাইলকে মাটি বলে না কেন? তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত ধরাইতে, এটা হলো সুডু ফুলাফানের উত্তর। যারা তাদের সাথে বিতর্ক করবে, এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি, এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ। এক। দুই নম্বর প্রশ্ন হলো দলিল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাহুন ওয়া লা কালামুন ওয়া লা সামাউন ওয়া লা আরদুন ওয়া লা জিন্নুন ওয়া লা মালাকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তৈল কই নাই, দুয়াজও কই নাই, এই হইল সাহাবাশটি যদি কোনোদিন বহস বইতো তৈলে এবিসিডির মতন দলিল কইলাম বলে তাই একটা ওয়াজও কই কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন বিশ্বস্ত সাহাবী। তিনি নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কুদরতি কদম মোবারকে কুরবান। আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে? সুবহানাল্লাহ। কালকে বলুন। নবী বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়াক এক প্লাবন নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাযাল ওয়াক্ত না। Enough difference between that and this. That মানে ওই, this মানে এই, জালিকা মানে ওই, হাজা মানে এই। এটা হলো আরবি অর্থ। আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, এনা হাজাল ওয়াক্ত কইছে না। কাটটিরা বুঝবো তাফসীর অর্থ। যালিকাল ওয়াক্ত যেমন আল্লাহ কোরআনে কইছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে আল্লাহ কইছে না হাজাল কিতাবুল লা রাইবা ফি কয় নাই। জালিকাল কিতাব মানে হলো ইডা আছে না, ইডা ওই কিতাব। সুবহানাল্লাহ। মানে ইডা হইলো হিডার ফটোকপি। ইডারে গাঙ্গ ভাষা দিলে হিডা
আছে। এই জন্য নবী কইছে জালিকাল ওয়াক্ত, যখন আমার নূরটা বানাইছিল ওই সময়, যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালাল ইনসুন, মানুষ ছিল না, ওয়ালা কমারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা ইনসান, মানুষ ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না। জমিনটা কি স্বর্ণের না মাটি? আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন, জমিন ছিল না, মানে মাটি ছিল না। যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে। তো হেতে মাটি ফাইল কো, ওই সময় তো মাটি হই নাই। বলছে তোমাদের মত, তোমাদের জায়েদ বাঘের মতো। জায়েদ কি বাঘ হয়ে গেছে কেন? মানে বিরোধে বাঘের মতো। নবী দেখতে আমরার মতো, দেখতে আমরা মতো। কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে, আর আমার রাসূল আর জায়গায় বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবী কো আমার মতো কেউ নাই। হেতে কো নবী আমরার মতো। আরে বেটা, বউর তো মা কইলে বউ তালাক, নবীরে আপনার মতন কইলে তোর ঈমান তালাক। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এলে কি কই ফিরি, এলে কি মেন্স থেকে কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক না বেটা? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের দলিলটা শুনালো। কদ, সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ। 27টা তাফসীর খুললা দেখবেন, এরা বলে নূর দিয়া হইল কোরআন। এরা বলে কি নূর দিয়া? কথাটা বুঝতেই বল, নূর দিয়া। আর আমি কি কই শুনেন, আল্লাহ কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই মাঝখানে ওয়াও আসেনি, এই ওয়াওটারে হেরা চুরি করছে। ওয়াওটারে কি করছে? আপনার নাম কি? লুকমান। আমি এবং মোহাম্মদ লুকমান কয়জন? মাঝখানে কি আছে? আমি এবংটা বাদ দিলে কি তাও আমি, এবং বাদ দিলে আমি লুকমান, আমি লুকমান। আল্লাহ কইছে নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব। নূর এবং কিতাব। হেরা ওয়াওয়ের অর্থটা গোপন করে গেছে, নূর ওই কিতাব, কিতাব ওই নূর। ওরে বাট পারে দল, আই হাই 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 হাই, কইলো কি রে? যতটা তাফসীর গ্রন্থ খুলবেন, আমি যদি 27টা তাফসীর দিকা এই নূর দিয়ে হেরা দেখো কিতাব কোরআন, আমি কই এই নূর দিয়ে 27টা তাফসীর জালালাইন থেকে শুরু কইরা যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আপনারা বলেন ঠিক কি না বলেন? নূর দিয়া বলে কি কোরআন শরীফ কি তারে কো? তাহলে ওয়াও এর অর্থটা গেল কই? আমি এবং সভাপতি, আমি এবং কয়জন হইছে? এই ওয়াও এর অর্থ হইল এমন অর্থ, নূর একটা আর কিতাব আরেকটা। এখন আসেন, এখানে যে বলছে সুস্পষ্ট কিতাব, এই কিতাব মানে কি তাওরাত না জবুর নাকি ইনজিল না কোরআন? এখানে কি লেখা আছে কোরআন? কোরআন কি লেখা আছে? এই জন্য তাফসীর যাইতে দিব। 27টা তাফসীরের মধ্যে লেখা আছে এখানে কিতাব মানে হলো কোরআন আর নূর মানে হলো নবী। হেরা তাফসীর ছাড়া অর্ডার করতে নূর মানে কিতাব হই, কিতাব মানে নূর হই, এই ডালাও কথা আর চলবে না। পাবলিক খায় না, কোনো এক সময় খাইছে, কোনায় কানায় তথ্য প্রযুক্তি ছিল না, নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না, কয়া কয়া পাবলিক বাড়াইছ। এখন কিন্তু দিনে দিনে কমতাছে, টের ভাইবা। সৌদি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তবলিগ জামাতকে, সৌদি আরবে তবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে।
কথা কি বুঝতে পারছি? এই তবলিগ জামাতের এরাই বেশি বেশি সৌদি আরবের দোহাই দিতে কয়, সৌদি এটা নাই, সৌদি হিডা নাই। আরে ওখান থেকে সবচাইতে সমস্যা সৃষ্টি হয়েছে কোনটি জানেন? এই আব্দুল ওহাব নজদি বাড়িছে ওখান থেকে। আমরা সারা জীবন কইছি দেখো এরা কিন্তু এগুলোই বাস্তবায়ন করতে চায়। শেষ পর্যন্ত সৌদির যে দোহাই দিছে, এখন সৌদির দিকে মাশাআল্লাহ, হ্যাঁ হিডাই তো হিডা, হিডাই তো হিডা। আমরা সুন্নিরার অন্তর খোলা, সাদা মনের মানুষ। আমরা নবীরে ভালোবাসি মুখ দিয়া না, অন্তর দিয়া। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক না? ভিডিও দেখে আমরা কি বুঝলাম? নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি? অবশ্যই কার কি রায়, কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।